আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আজকে তো বাবার বাড়ির দ্বিতীয় দিন। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি দেখতে পাচ্ছি যে গরুর পায়া নিয়ে আসা হয়েছে। কারণ বাবার বাড়ি মানে বুঝতেই পারছো, একটা ঘুম ভালো হয়, মানে সকালে 8টা না বাজলে তো বিছানা ছাড়া হয় না। সকালে দেরি করে উঠেই কিন্তু দেখছি যে গরুর পায়া চলে এসছে। এখন মোটামুটি 8:30 মতো বাজছিল, আর সেই পায়াগুলোকে দিদা কেটে নিচে ছোটো ছোটো করে আর ধুয়ে তারপর রান্না করা হবে। তো গরুর পায়া খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি, তবে আমার একটু গরুর পায়া খাওয়াটা বেশি প্রয়োজন বলে আব্বু কিন্তু আমার জন্য কিনে পাঠিয়েছে। এরপরে ওইদিকে দিদা পরিষ্কার করতে থাকলো, আর এইদিকে আমি রুটি খেয়ে নেব, মানে সকালে নাস্তা। তো আজকে আম্মা রুটি বানিয়েছিল, আর কালকে তো খাসির মাংস বানিয়েছিল, তো সেই মাংসের কিছু ঝোল টোল ছিল, 1-8 পিস মাংস ছিল, সেই দিয়ে কিন্তু রুটি খেয়ে নেব। আর আমরা কিন্তু মাংসের ঝোল দিয়ে রুটি খেতে বেশ ভালোই বাসি। আর এদিকে বোন আর আমি দুজন মিলে খাচ্ছিলাম, তো আয়হান দানিশও একটু একটু করে খাচ্ছিল আমাদের সাথে। তো আজকে একটা নতুন জিনিস বানানো হবে। আজকে কি বানানো হবে বলো তো? সেমাই বানানো হবে, মানে মেশিনে, বাড়িতে মেশিন দিয়ে সেমাই বানানো হয়। আমরা তো দোকানে অনেক ধরনের সেমাই কিনে খাই, তবে এই সেমাইটার টেস্ট একটা আলাদা রকমের। এগুলো কিন্তু আগে বানাতাম যখন আমরা ছোট ছিলাম, মানে ওই ধরো 5-7 বছর বা 10 বছর বয়স, সেই সময় কিন্তু বানানো হতো। তো তখন তো দেখেছি, এই মোটামুটি ধরো 10 বছর পর আবার ফিরে এসছে এই জিনিসটা, দেখতে তো ভীষণ মজা লাগছিল আমাদের। আর দেখো কত সুন্দরভাবে সেমাইটা কিন্তু রেডি হয়ে গেল। এরপর তো সেমাইটাকে রোদে দিতে হবে। এখানে তৈরি হচ্ছে অল্প অল্প করে, আর আমি এসে রোদে মেলে দিচ্ছি, আর বোন আর দিদা দুজন মিলে কিন্তু সেমাইটা তৈরি করছে, আর আমি শুধু মেলে দেওয়ার জন্য রয়েছি। তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর প্লিজ বেল বাটনটি অল করে রাখবে, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। এবার তো বিকেলে এসেছি, মোটামুটি 3:30 মতো বাজে। সেই সময় ওপরে এসেছি, দেখো সেমাইগুলো সব শুকিয়ে গিয়েছে। এবার এইগুলোকে একটা প্লাস্টিকে ঢুকিয়ে নেবো। তো আমার সাথে সাথে দানিশও এসছে, ও চকলেট খেয়ে বেড়াচ্ছে। তো দেখো এই প্লাস্টিকে প্লাস্টিক হয়েছে সেমাইগুলো। এই সেমাইগুলো কিন্তু আমিও নিয়ে যাব বলে আমি নিজের জন্যও তৈরি করেছি, মানে দিদা তৈরি করে দিয়েছে, আমি নিয়ে যাব। এরপর বিকেলবেলায় চলে এসেছিলাম একটু শপিং করার জন্য, মানে কিছু শপিং করার ছিল। মানে ঈদে তো আমাদের বাড়ি থেকে আমাকে কোনো কিছু দেওয়া হয়নি, আসলে আমাদের বাড়ি অনেক দূর, সেই সময়ে নিয়ে আসাটা অসম্ভব। তাই আমরা যখন গেলাম তখন আব্বু কিন্তু কেনার জন্য দিয়েছে। আমাকে বলেছে একটা ড্রেস কিনতে, দানিশের জন্য কিনতে দিয়েছে, তো তার জন্য শপিং করতে এসেছি। আর আসার সময় একটা রাস্তার ধারে এই দোকানটাতে ভীষণ সুন্দর কচুরি পাওয়া যায়, আর এই কচুরিটা দেখে তো লোভ সামলাতেই পারি না, মানে কিনতেই হবে এরকম একটা ব্যাপার। আর এই কচুরিটার সঙ্গে 3 রকমের যে চাটনিটা দেয় না, ভীষণ সুন্দর লাগে। একটা ঘুগনি, তারপর কাঁচা লঙ্কা বা ধনেপাতা দিয়ে একটা চাটনি, আর একটা সর্ষে বাটা, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর দানিশ তো একটাও খায়নি, আইহানও খায়নি, ওদের জন্য নেওয়া হয়েছিল, পরে আমরাই খেয়েছিলাম। এবার চলে এসেছি দোকানে। তো দোকানে এসে আম্মার জন্য একটা শাড়ি পছন্দ করা হচ্ছিল, কারণ আম্মার ঈদের শাড়ি কেনা হয়নি, তো বললো আমাদেরকে যে কিনে নিয়ে আসবো আমার জন্য, তার জন্যই কিনছি। তো এই হ্যান্ডলুমের শাড়িগুলো এখন খুব চলছে, ট্রেন্ডিং বলতে পারো। তো এই শাড়িগুলো কিন্তু আমার জন্য নেওয়া হলো। এই যে সবুজ শাড়িটা বোন গায়ে ফেলে দেখছিল, সেই শাড়িটাই নেওয়া হয়েছে। আম্মাকে পরেও ভীষণ ভালো লাগবে, কারণ কালারটা না ভীষণ মিষ্টি। এরপর দেখো বোন দুটো নাইটি নেবে, তার জন্য নাইটি দেখা হচ্ছিলো। তো এই যে একটা রেড কালারের নাইটি, আর একটা পিঙ্ক কালারের নাইটি, দুটো নাইটি নেওয়া হয়েছিল। আর দানিশ দেখো, দানিশ আর আইহান খেলাধুলায় এত ব্যস্ত, দোকানে তো মনে করছে নিজের মতো। আসলে আমরা দীর্ঘদিন ধরে এই দোকানটা যেতে যেতে একটা পরিচিত হয়ে গিয়েছি, এরকম বদমাশি করলেও কিন্তু ওরা একবারও বকা দেবে না।
আর দু ভাই মিলে খেলা করছিল। আবার আসার পথে লস্যি বিক্রি করছিল। দানিশ তো লস্যি দেখে সেইখান থেকে কোনো মতে আসতেই চাইছিল না। তাই দানিশকে আর আয়হানকে দুটো লস্যি কিনে দেওয়া হলো। তো ভাবলাম যে দানিশের কাছ থেকে এক চুমুক অন্তত আমি নেব, কোনো মতেই দিল না, ও পুরো লস্যিটাই খেলো। ও কিন্তু লস্যি খেতে ভীষণ ভালোবাসে। আর দেখো আমি একটা বোনের ড্রেস পরে এসেছিলাম। বোনকে যে ড্রেসটা খাতনার সময় আমার দিদি দিয়েছিল সেই ড্রেসটাই পরে এসেছিলাম। আমাকে কিন্তু পরে ভীষণ ভালো লাগছিল, কারণ লং তো আর কালারটাও ইয়েলো, ভীষণ ফুটছিল। এখানে দানিশের জন্য ড্রেস দেখা হচ্ছিল, তো একটাও ড্রেস পছন্দ হচ্ছিল না, মানে যেগুলো আমি চাইছিলাম আমার মনের মতো। মানে এখন নতুন কুর্তা সেট যে প্যান্টগুলো উঠেছে, কুর্তা ফুল হাতা কুর্তা আর নিচে ফুল প্যান্ট, ওগুলো দেখছিলাম কিন্তু ওগুলো ছিল না। তো এখানে আমি জ্যাকেট সিস্টেমে কিছু দেখছিলাম, তো আমার একটাও পছন্দ হয়নি, অবশেষে না কিনেই চলে আসছিলাম। তো আসার সময় রাস্তাতে এত জ্যাম ছিল, ওখানে আর টোটোটা পারই হচ্ছিল না। আর ওইখানেই দেখি যে মেলা বসেছে, মানে মেলার জন্যই রাস্তাতে এত ভিড়, টোটোগুলো সব স্ট্যান্ড করা রয়েছে, কাউকে যেতে দেওয়া হচ্ছিল না। তা আমাদেরকে সেখানে নামিয়ে দিয়েছিল, আর আমরা এরকম মেলা দেখে একটু ঢুকে গেলাম। এরকম হাতে সময় ছিল না বলে পুরো মেলাটা ঘুরতে পারিনি, জাস্ট প্রথমে এই জিনিসটাই চোখে পড়লো। তো দানিশ কিন্তু চাপার জন্য ভীষণ বায়না করছিল, তাই আমি তাড়াহুড়ো করে চলে গেলাম এখানে। আর দানিশকে বসিয়েও দিয়েছি। দানিশের যেই 4-5 পাক ঘোরা হয়েছে সেই ও কাঁদতে শুরু করে দিয়েছে। তখন কি করব, ওকে 10 বার মতো ঘোরালাম, তারপরে নামিয়ে দিয়েছিলাম। আর এখানে যেন ওঠার জন্য 20 টাকা করে নেওয়া হচ্ছিল। তো দানিশের 20, আয়হানের 20, 40 টাকা দেওয়া হয়েছিল। কিন্তু দানিশ যখন 10 পাক ঘুরে নেমে গিয়েছিল, 10 টাকা কিন্তু ওই দাদাটা ফেরত দিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে একটা বিবেক, কারণ বাচ্চাটা দোলনায় চড়লই না, তো সেই টাকাটা ওরা নেবে কেন? আবার অনেকেই দিত না, তো এই দাদাটা হয়তো ভালো ছিল বলে দিয়েছিল। তো এখানে আমরা চলে এসেছি ফুচকা খেতে, মানে মেলার ভিতরে ফুচকা ছিল না, বাইরে ছিল। তো আমরা এখানে চাট বানাতে দিয়েছিলাম আর খেয়েছিলাম ফুচকা। ফুচকাটা তো দারুণ ছিল, আর চাটটা কী বলবো, অসম্ভব সুন্দর ছিল, মানে পেট ভরানো একটা জিনিস, এত সুন্দর, আর খুব সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছিল। ওখানেই আমরা চাটটা খেয়েছিলাম। আর বাড়ি আসার পথে সবার জন্য নিয়ে এসেছিলাম মোগলাই। মোগলাই বেশ অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম, তবে খাওয়াই হচ্ছিল না। তো আমাদের তো পেট পুরো ভর্তি হয়ে গিয়েছিল, তো বাড়ির সবার জন্য মোগলাই নিয়ে এসেছিলাম। সেই থেকে একটু খেয়ে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছিলো খেতে, তবে ঠান্ডা হয়ে গিয়েছিল। আর আমরা যেদিন ঈদের দিন এসেছিলাম সেদিন দানিশের বাবার রাস্তায় মিষ্টি পাইনি, মানে মিষ্টির দোকানগুলো বন্ধ ছিল, আর যে দোকানটায় গেল সেই দোকানে মিষ্টি ভালো ছিল না। তাই কী করেছি, টাকা দিয়ে গিয়েছিল মিষ্টি কেনার জন্য, তা আজকেই মিষ্টি নিয়ে এসেছি বাড়ির সবার জন্য। আর আমাদের বাড়ির পাশেই একটা বিয়ে বাড়ি ছিল, তো বিয়ে বাড়িতে দেখো কত সুন্দর বাজি ফাটানো হচ্ছে, ওপরে গিয়ে কত সুন্দর একটা লাইটিং দিচ্ছে। তো সেই দৃশ্যগুলো তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমি ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তাই দেখো এইগুলো তোমাদের মাঝেও শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।